ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায় চলছে সংস্কার কাজ। এ মহাসড়ক হয়েই রাজধানী ছাড়বেন উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ। প্রতিদিন এই পথে অন্তত ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় কয়েক গুণ। অতিরিক্ত গাড়ির চাপে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয় দীর্ঘ যানজট। এর মধ্যে নতুন করে যানজটের শঙ্কা জাগাচ্ছে ৪ লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকার কারণে। তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গাতেও এই ঈদে ভোগান্তির শঙ্কা যাতায়াতকারীদের। এই জায়গাটা ফ্লাইওভারের কাজ চলছে তো এই জন্য এখানে যানজট হওয়ার এটা স্বাভাবিক। যানজট আপনি মনে করেন লাইন থাকলে আপনার আধা ঘন্টা ৪০ মিনিট এবং ২ ঘন্টা কাটতে পারে। আমরা যানজট যাতে না হয় এটাই তো চাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সংস্কার চলা অংশটির ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। ঈদ যাত্রায় তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। আমরা আশা করতেছি যে আগামী যে ঈদ আসছে এই ঈদে আমাদের 4 লেন রাস্তাটা সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এবং ঢাকা উত্তরবঙ্গগামী মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারবে এ বিষয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আশা করতেছি আমরা। আর এলেঙ্গাতে ফ্লাইওভার তৈরির কারণে যে যানজট হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় না যে এ ধরনের কোনো সম্ভাবনা আছে। এদিকে যানজট নিরসন সহ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। রোডটা কিছুটা কাজের কারণে সংকীর্ণ হয়ে আছে। আমরা আমাদের জেলা পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা পর্যাপ্ত অফিসার ফোর্স পুলিশ মোতায়েন করা হবে, যাতে কোথাও কোনো গাড়ি দাঁড়ায় থাকতে না পারে, নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা আমাদের রাখা আছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।